বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ও সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি এখানে দাঁড়িয়েছি বিশেষ ধরনের পাঠদান করার জন্য, বিশেষ করে সেকেন্ড টিউটোরিয়ালের যে সিলেবাস আছে তার একটা অংশ ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্যে বলার জন্য। সারা পৃথিবী এখন একটি করোনা নামক একটি ঘাতক ব্যাধির কবলে আটকে আছে। আমরা সবাই মিলে দোয়া করি এবং সতর্ক থাকি যাতে খুব দ্রুত পৃথিবী এই করোনা থেকে মুক্তি লাভ করে। স্বাস্থ্যবিধি সম্পর্কে তোমরা অনেকেই জানো, সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর একটা বিষয় সোশ্যাল ডিস্ট্যান্সিং, যেভাবে বিষয়গুলি জানো। আজ আমি এখানে যে জন্য দাঁড়িয়েছি সেটি দ্বিতীয় টিউটোরিয়ালের কন্ডিশনের উপরে পাঠদান করার জন্য। প্রথমে কন্ডিশনের উপরে ছোট্ট একটা যদি এটির সংজ্ঞা দেওয়া যায়, এইভাবে বলা যায়, কন্ডিশনাল একটা বাক্য যেখানে শর্ত থাকবে। কন্ডিশনাল কি? একটি বাক্য যেখানে শর্ত থাকবে। এর শুরুটা হয় ইফ অথবা আনলেস দিয়ে। ইফ অথবা আনলেস এ দ্বারা শুরু। এবং ইফ দ্বারা শুরু হওয়া কোনো বাক্য বা আনলেস দ্বারা শুরু হওয়া কোনো বাক্যের যে গঠনগত যে বিভাগ আছে, বাক্যের যে গঠনগত বিভাগ আছে কি কি সেটি সিম্পল, কম্পাউন্ড, তিন নম্বরে কমপ্লেক্স, এই তিনটির ভিতরে কন্ডিশনালটা তৃতীয় নাম্বার কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্ভুক্ত। যারা ক্লজ অথবা সেন্টেন্সের এই ধরনের গঠনগত বিভাগের সাথে আগেই পরিচিত, তাদের জন্য কন্ডিশনালটা বুঝতে একটু সুবিধা হবে। আশা করি তোমরা ক্লজ এবং সেন্টেন্সের গঠনগত এই বিষয়গুলি বই খুলে একটু জেনে নিব। অথবা আমরা যখন করোনামুক্ত হব, আমাদের রেগুলার পাঠদান কার্যক্রম এবং স্কুল শুরু হবে, তখন ক্লাসে ক্লজ ও সেন্টেন্সের গঠনগত শ্রেণী বিভাগের উপরে বিস্তারিত আলোচনা করা যাবে। যাই হোক, আমি বলছিলাম ইফ অথবা আনলেস। আনলেসের আরেকটু পরিচয় আছে, ইফ নট। আনলেসের অর্থ ইফ নট, এর অর্থ ইফ নট। এখন এই কন্ডিশনাল তিন প্রকার। এই কন্ডিশনাল তিন প্রকার। কি কি? ফার্স্ট কন্ডিশনাল, দুই নম্বরে সেকেন্ড
conditional तीन नंबर है थर्ड कंडीशनल। ফার্স্ট কন্ডিশনের একটু উদাহরণ দিলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে যে স্ট্রাকচারটা আমি একটু লিখি। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, subordinate clause। প্রিন্সিপাল ক্লজটা হবে ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, যে কোনো এক। ফিউচার ইনডিফিনিটের গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1। আমি V1 বিষয়টা একটু বলি। সাধারণত ক্লাসে আমি ভার্বের যে তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট অথবা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই তিনটি ভার্বকে বারবার এভাবে না বলে V1, V2 এবং V3 দ্বারা আমি এদেরকে V3 দ্বারা উল্লেখ করি। তাহলে V1 প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। শর্ত বোঝায়, উদাহরণ দিলে পরিষ্কার হবে। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা কি? ইফ ইউ কাম, আই গো। তাহলে এটা কেটে গিয়ে কি হতে পারে? উইল গো, আই উইল গো। আই শ্যাল গো। If you come, I shall go। ঠিক আছে? এটা যদি তুমি এইভাবে লেখো, if you come, I go, এটাও কিন্তু কারেক্ট হবে। শর্ত বুঝায়, যদি তুমি আসো তবে আমি যাই। এরপরে আসবে সেকেন্ড কন্ডিশন। সেখানে ইফের সাথে পাস্ট ইনডিফিনিট ব্যবহৃত হবে। সেকেন্ড কন্ডিশনাল, সেখানে ইফের সাথে স্ট্রাকচারটা কিভাবে হবে? ই প্লাস পাস্ট ইনডিফিনিট, পরে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট টু প্লাস উড অথবা কুড, উড অথবা কুড, অথবা মাইট প্লাস V1 প্লাস বাকি অংশ। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা কি? এখানে সাবজেক্ট 1 আমি
ধরলাম যেহেতু এখানে 2 দিয়েছি, v2 প্লাস বাকি অংশ। এখন আমি যদি একটু উদাহরণ দিই, এক্সাম্পলটা কিভাবে দেওয়া যায়। if he came I go, সেক্ষেত্রে কি হবে, গোটা কেটে গিয়ে would go, বা I could go, I might go, এগুলি দিলেও কিন্তু হবে। কিন্তু উডের ব্যবহারটা মোর লুসিড বা প্রাঞ্জল, সহজ। উডের ব্যবহারটা মোর লুসিড অথবা প্রাঞ্জল। কেমন? এই গেল তোমার সেকেন্ড কন্ডিশন। এরপরে আসবে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনালটা কি? সেক্ষেত্রে ইফের সাথে ব্যবহৃত হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমি যদি প্রশ্ন করি পাস্ট পারফেক্ট টেন্সটা কি জিনিস, অতীতকালে দুইটি কাজ হবে, একটি আগে অথবা অন্যটি পরে। কি বললাম? অতীতকালে দুটি কাজ হবে, একটি আগে এবং অন্যটি পরে। এরূপ যদি বোঝায় তবে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যে কাজটা আগে হবে সেটি পারফেক্ট ফর্ম হবে, যে কাজটা পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন করে এটা একটু লিখে নাও। পাস্ট পারফেক্ট টেন্স সমান সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 প্লাস বাকি অংশ। এখন যে কোনো হ্যাড অথবা হ্যাজ অথবা হ্যাড এর সাথে v3, এর সাথে কি v3, যে এর সাথে v3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। আমি যদি এখন থার্ড কন্ডিশনের একটা উদাহরণ দিই, বিষয়টা পরিষ্কার হবে। If I had been, গঠন করলে এটাকে লিখি if প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এটা সাবঅর্ডিনেট ক্লজ গেল। প্রিন্সিপাল ক্লজটা হবে সাবজেক্ট টু would have অথবা could have অথবা might have প্লাস v3। আমি আগেই বলেছি যে কোনো হ্যাড হ্যাজ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম।
এখন কি বললাম, ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তার পরবর্তীতে সাবজেক্ট টু উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। এখন আমি যদি একটি উদাহরণ দিই, বিষয়টা একটু পরিষ্কার হবে। সেটা কি? এক্সাম্পল, if I had been rich, if I had been rich, I help the poor. আমি যদি ধনী হতাম তাহলে আমি দরিদ্রদেরকে সাহায্য করতাম। আসলে আমি ধনী নই, আর দরিদ্রদেরকেও সাহায্য করা হচ্ছে না। ব্যাপারটা অর্থটা কিন্তু তাই দাঁড়ায়। এখন প্রশ্ন আসে যে এইখানে হ্যাডটাই বা কি ভাগ আর বিনটাই বা কি ভাগ? এইখানে হ্যাডটা এভি বা অক্সিলিয়ারি ভাগ আর বিনটা পিভি বা প্রিন্সিপাল ভাগ। এখন বিনটা কোত্থেকে এসছে সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। বিনটা টু বি ভাগ থেকে আসছে। টু বি ভাগ থেকে আসছে বিন। টু বি ভাগটা কি? টু বি ভাগ সমান সমান কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। এখানে এমইজ আর V1 বা প্রেজেন্ট ফর্মে আছে, ওয়াজ ওয়ার আছে পাস্ট ফর্মে, আর বিন আছে এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে। তোমরা অনেকেই বিভ্রান্ত হও যে বিনটা কিভাবে এলো। আসলে প্যাটার্নটা এই, এমইজ আর প্রেজেন্ট ফর্মে, ওয়াজ আর পাস্ট ফর্মে এবং বিনটা পাস্ট পার্টিসিপল ফর্মে, যখন এরা প্রিন্সিপাল হয়। এখন টু বি ভাগ কখনো প্রিন্সিপালও হতে পারে, কখনো অক্সিলিয়ারিও হতে পারে। আমি একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার। আই অ্যাম ওয়েল, এখানে আইটা সাবজেক্ট, এইটা ভাগ, এইটা বাক্যের অংশ। তাহলে কি দাঁড়ালো? এখানে অ্যামটা মূল ভাগ। যখনই তোমরা দেখবে যে কোনো বাক্যে একটি ভার্ব আছে, কোনো বাক্যে একটি ভার্ব আছে, সেটি সেখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে। আর যখনই একটি ভার্ব আরেকটি ভার্বকে সাহায্য করছে, সেখানে একটি অক্সিলিয়ারি আর একটা প্রিন্সিপাল ভার্ব। এই অ্যাম দিয়ে আরেকটা বাক্য আমি লিখে দেখো, আই অ্যাম রিডিং এ বুক। এক্ষেত্রে অ্যামটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আর রিডিংটা প্রিন্সিপাল ভার্ব। অ্যামটা অক্সিলিয়ারি ভার্ব এবং রিডিংটা প্রিন্সিপাল ভার্ব। বুঝতে পারলে শিক্ষার্থীরা? এখন ইফ আই হ্যাড বিন রিচ, আমি যদি ধনী হতাম, তাহলে এটা কেটে কি হবে? I would have, I would have, have এর পরে verb 3, helped the poor. I would have helped the poor. এখানে would have বা might have ব্যবহার করলেও হবে, তবে would have এর ব্যবহারটা more lucid বা বেশি প্রাঞ্জল। ঠিক আছে? আরও দুই একটি আমি তোমাদেরকে আরও দু একটি কন্ডিশনাল দেখাবো। যেমন
ইফের সাথে যদি ওয়ার থাকে, ইফ প্লাস সাবজেক্ট 1 প্লাস ওয়ার প্লাস বাকি অংশ, তাহলে কি হবে? সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার অথবা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার দিলেও হবে, তবে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ব্যবহার করা মোর নিশ্চিত। কি সেটা? সাবজেক্ট 2 প্লাস উড অথবা কুড অথবা মাইট, শেষে V1। আমি যদি বলি ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, আসলে আমি রাজা না, ব্যাপারটা আনরিয়াল কন্ডিশন। এখানে কি বলা হচ্ছে? আনরিয়াল কন্ডিশন, শর্ত কিন্তু সত্য নয়। হ্যাঁ, ব্যাপারটা এই ধরনের। যদি আমি লিখি এই এক্সাম্পলে, ইফ আই ওয়ার এ কিং, কমা I help the poor, সেক্ষেত্রে কি হবে? would have। ইফের সাথে যদি ওয়ার হয়, তার ব্যবহার করে আমি এই ধরনের। আবার আরেকটা কন্ডিশনাল আছে, যদি একটু লিখি, হ্যাড দিয়ে শুরু হবে, সেটা শুরু হবে হ্যাড দ্বারা। আমি উদাহরণ দিলে আমি বুঝতে পারব যে হ্যাড প্লাস সাবজেক্ট 1 প্লাস V3 প্লাস ডটের বাকি অংশ, কমা সাবজেক্ট 2, থার্ড কন্ডিশনালের নিয়মটা এখানে প্রযোজ্য। সেটা কি? would have অথবা could have অথবা might have প্লাস V3। would have অথবা might have প্লাস V3। আমি একটু উদাহরণ দিই। had I been rich, had I been rich, I help him। এটা কি হবে? would have helped him। পরিষ্কার বিষয়টা? আমি যদি আরেকটু শুরু থেকে বলি যে কন্ডিশনাল একটা বাক্য আসে যেখানে শর্ত থাকবে। কন্ডিশনাল একটি বাক্য যেখানে কি থাকবে? শর্ত থাকবে, এবং সেটা শুরুই হবে ইফ অথবা আনলেস দিয়ে। ইফ অথবা আনলেস দিয়ে শুরু হবে। ঠিক আছে বিষয়টা? তা কন্ডিশনাল সাধারণত কয়টি? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর সে সর্বশেষ একটা থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে ইফের সাথে প্রেজেন্ট ফর্ম, পরে প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনালে ইফের সাথে পাস্ট ফর্ম, সেখানে প্রিন্সিপাল ক্লজটা হবে সাবজেক্টের সাথে উড অথবা মাইট প্লাস V1। থার্ড কন্ডিশনের সাথে ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স, সেখানে প্রিন্সিপাল ক্লজটা হবে সাবজেক্টের সাথে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল বা V3। আরও দুটি কন্ডিশনাল আছে, ইফের সাথে ওয়ার অথবা হ্যাড দ্বারা শুরু হয়। এই মোটামুটি কন্ডিশনালের উপরে তোমরা জানলে, আশা করি বাসায় বইয়ের পাতা খুলে দেখবে, আরও বিষয়টা পরিষ্কার হবে। পরবর্তীতে সেকেন্ড টিউটোরিয়ালে যে অন্যান্য যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে
সিলেবাসটা আছে তা পর্যায়ক্রমিকভাবে তোমরা এইভাবে পাঠদানটা পেয়ে যাবে। আশা করি ভালো থাকো। আমার জন্য সবাই দোয়া করবা, তোমাদের জন্য আমি দোয়া করি, ভালো থেকো। আসসালামু আলাইকুম।